Hi, I'm Jagrat Nayak, South Point, class 9. হ্যালো, আমি অর্কপ্রভা চক্রবর্তী, সাউথ পয়েন্ট হাই স্কুল, ক্লাস 8। হ্যালো, আই এম অভিজ্ঞা নাইচ, IVWS ক্লাস 8। এবারে আমাকে বল যে তাপসী আমি টিউশনের নাটকটা থেকে তুই কি কি শিখেছিস আর স্কুলের থেকে এটা কতটা ডিফারেন্ট? এটা তাপসী ম্যামের আমরা যে এখানে আসছি এখানে পুরো কনসিস্টেন্সি শিখছি, মানে এভরি স্যাটারডে টু, তারপরে যে এক্সট্রা ক্লাসেস দিচ্ছে ওটার সঙ্গে আমরা নিজের পড়াও ম্যানেজ করা শিখছি। তাপসেন্টারি ড্রামার মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি। এখানে পাংচুয়ালিটি শেখা যায়, আর এখানে খুব ভালো এনজয় করা যায়। সবার সাথে কিভাবে কথা বলতে হয়, কমিউনিকেশন স্কিলস ইত্যাদি ইত্যাদি খুব ভালোভাবে শেখা যায়। আর এটা স্কুলের নাটকের থেকে অনেকই আলাদা। স্কুলে আমরা খুব একটা বেশি পার্টিসিপেট করার সুযোগ পাই না, কিন্তু এখানে আমরা খোলাখুলি পার্টিসিপেট করতে পারি, আর তার সাথে খুব আনন্দ করতে পারি আর এনজয় করতে পারি। তাপসী ম্যামের নাটকে আমরা ইনক্লুসিভিটি শিখি, আর এখানে অনেক ইনক্লুসিভ রাদার দ্যান স্কুল। এখানে কি করে ওয়ার্ডস থ্রো করতে হয় তার ড্রামা, সেটাও শিখতে পারি। আর আজকে তোরা কোন নাটকে পার্ট নিচ্ছিস? আলিবাবা ও 40 চোর। তুই? আমরাও আলিবাবার 40 চোরে পার্টিসিপেট করছি। বয়েস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো, আমি রেশমি। এবার ম্যামের বাড়ির প্রোগ্রামে আমি নাটকে অংশগ্রহণ করেছি। আগের বার 2023-এ যেই প্রোগ্রামটা হয়েছিল ওটাতে আমি ডান্স ড্রামাতে ছিলাম। এবার নাচটা কখনোই আমার সেরকমভাবে আসতো না, তো বাট তবু ম্যামের বাড়িতে ডান্স ড্রামাতে 2 মাস পরিশ্রম করার পরে আই থিঙ্ক খুব ভালোভাবেই আমি নামাতে পেরেছিলাম ওটা। এবার নাটকটা হলো আমার খুব ভালোবাসার জিনিস, তবুও ভীষণ নার্ভাস লাগছে, আর প্রোগ্রামের আগে মনে হচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি। কিন্তু ওই আর কি, এটা অঙ্কের মতনই। আমি জানি ভীষণ ভয় লাগছে, কিন্তু অঙ্ক আমি ঘেটিয়ে ফেলতাম, এটা আমি ঘাটাবো না, আমি জানি। এবার ম্যামের বাড়িতে রিহার্সাল করতে আবার একটা পুরো আলাদা ফিলিং, বিকজ আগে যখন আমি যেতাম ম্যামের বাড়িতে ম্যাথস করতেই যেতাম, মানে চোখ ভরা কান্না নিয়ে আর কি ম্যাথসটা করতে বসতাম। বাট এখন ম্যামের বাড়ি যাই মানে বেশ যে হ্যাঁ নাটক করব, এই করব সেই করব। তো অঙ্কের মতন ধারাবো না, এটা আমি জানি, কিন্তু তবুও খুব ভয় লাগছে অঙ্ক করার আগের মুহূর্তটার মতন, অঙ্কের পরীক্ষার মতন। কিন্তু হয়ে যাবে ঠিক, সবার সাথে আছি, ভালো করে ফেলতে পারবো, ডান্স ড্রামার মতনই। হাই, আমি মিহিকা। আমি ম্যামের কাছে পড়ি, আমি ক্লাস 10-এ পড়ি আপাতত। ম্যামের বাড়ির নাটকটা তো স্কুলের প্রোগ্রামের থেকে কিরকম ভাবে আলাদা? অ্যাকচুয়ালি খুবই ডিফারেন্ট, কারণ এখানে লাইক মানে তো সবাইকে তো যত্ন নিয়ে করে। হ্যাঁ, মানে স্কুলে থেকে ইটস রিয়েলি ডিফারেন্ট অ্যাকচুয়ালি, আর খুবই ভালো হয়। and the teamwork, and I'm actually really nervous about today, but I think করে নেবো, মনে হচ্ছে হয়ে যাবে। হ্যালো, আমি প্রথা বলছি। এটা আমাদের আন্টির এখানে কালচারাল প্রোগ্রাম, বাইনাল কালচারাল প্রোগ্রাম বলতে পারেন, বছরে 2বার 1বার করে হয়, ঠিক আছে। এবার এইখানে তো আমাদের খুবই মজা হয়, আর এখানে ভলেন্টিয়ার্সদের পুরো আলাদা আলাদা সবার দায়িত্ব, এই যে আমার হাতে লিস্ট দেখতে পাচ্ছ, প্রত্যেকের আলাদা করে দায়িত্ব দেওয়া আছে। টিফিনের, ব্যাক স্টেজ এবং সমস্ত প্রপস আমরা নিজেরা হাতে বানাই, এবং সব কিছু আমাদের পুরোটাই ইন্টারনাল, সবাই মিলে। যেমন আমাদের ফটোগ্রাফি আরিয়মান করছে, সেও হচ্ছে আন্টি স্টুডেন্ট। যেমন আমাদের এই স্টুডেন্টদের মধ্যে, এক্স স্টুডেন্টদের মধ্যে সমস্ত রকম ভেরিয়েন্টস আছে, এবং আমরা সবাই মিলে এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। হাই, আমি কৌস্তব চন্দ্র। আমি এখন ক্লাস 12 BDMI-তে পড়ি। হাই, আমার নাম দেবমাল্লা চৌধুরী, আমি ক্লাস 12 BDMI-তে পড়ি। আমরা এর আগের বছর নাটক করেছিলাম, যেখানে দুজনেই কালা হয়েছিলাম, বাট তখনের এক্সপিরিয়েন্স অনেকটাই আলাদা ছিল, কারণ আমাদের তখন শুধু অ্যাক্টিং করতে হয়েছিল, আর কিছু করতে হয়নি, মানে শুধু গিয়ে প্র্যাকটিস আর বাকি আর কিছু করতে হয়নি। বাট এই বছর আমাদের পুরো দেখতে হয়েছে ব্যাপারটা, যে কী করে ম্যাম সব কিছু সামলায়, কী করে এই প্রসেসটা কী করে হয়। আগের বার শুধু অ্যাক্টিং করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এর পেছনে এত খাটনি আছে। আর স্পেশালি আমার মানে এটা বেশি ভাল লাগে, কারণ পুরো দায়িত্বটাই আমাদের উপরে, আর এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স যে পুরো জানা যায়। ম্যামের নাটকের থেকে আলাদা কি? হ্যাঁ, স্কুলের নাটকের থেকে আলাদা করে আমি জানি না, স্কুলের নাটকই করিনি। আমার নাম সোহম গুহ, আমি পাস আউট 2022 ক্লাস 10 তাপস আন্টির কাছ থেকে, অ্যান্ড ইট হ্যাজ বিন আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স ফর মি, নট অনলি দ্য পড়ার দিনগুলো, অ্যান্ড আজকে আমরা প্রোগ্রাম এখানে করছি, অ্যান্ড সরস্বতী পুজো এভরিথিং এলস। সো লাইক
এই নাটকটা যেটা আমরা এখানে করছি সেইটা হচ্ছে ভেরি ডিফারেন্ট ফ্রম যেটা প্রফেশনাল থিয়েটার্সে হয়, কারণ কি এখানে আমরা সব কিছু নিজে করি, ফ্রম স্টার্টিং প্রপস অ্যান্ড বাচ্চাদের রিহার্সাল অ্যান্ড অ্যাকশন, ডাইরেকশন, সব কিছু আমরা নিজেরা করি এখানে। বাচ্চারা যথেষ্ট সেলফ ডিপেন্ডেন্ট, যে ওরা এখানে সব কিছু নিজের থেকে করে এবং ওরা মন প্রাণ সব কিছু দিয়ে করে। অ্যান্ড উই আর লুকিং ফার্দার টু দ্য প্রোগ্রাম, সো 3 cheers. থ্যাংক ইউ। হ্যালো, আমি ঋতঙ্কর। আমি এখান থেকে আন্টির বাড়িতে 10 পাস আউট করেছি 2022-তে। আর হ্যালো, আমি পূর্বারুণ। আমি আন্টির বাড়ি থেকে 10 পাস আউট করি 2022-তেই। তো আন্টির এখানে এই প্রোগ্রামটায় আসা তো আমার মানে এটার সাথে যুক্ত থাকা অনেক দিন ধরে, অনেক বছর ধরে। আর এটা সবসময় একটা ফিরে আসার জায়গা, খুব আনন্দের একটা জায়গা। এখানে সবাই একসাথে এতদিন ধরে কাজ করা, এতদিন ধরে সব কিছুর আয়োজন করা, এই সব কিছুর আনন্দ সত্যি হয়তো আলাদা করে বোঝাতে পারবো না। তার ওপর দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে যেরকম আন্তরিকতা পাই, স্কুলের প্রোগ্রামের থেকে জিনিসটা অনেকটাই আলাদা। স্কুলের প্রোগ্রামে যেরকম পুরোটাই প্রফেশনাল, এখানে প্রফেশনালিজমের সাথে সাথে আন্তরিকতাটা, মজা হওয়া, বন্ধুদের একসাথে হওয়া, আমরা পাস আউট করে যাওয়ার পরে একসাথে হওয়ার এটাই একমাত্র মাধ্যম। তো খুবই ভালো লাগে বছরের পর বছর এই প্রোগ্রামে ফিরে এসে আমাদের। ম্যাম, আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী নাটক, এটা আমাকে তুমি বলো কিরকমভাবে সবকিছু শুরু হলো, প্রথমে নাটকটা কিভাবে হয়েছে? ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তী করাটা এত অভ্যেস ছিল, যখন আমার 7-8 জন স্টুডেন্ট ছিল তখন রবীন্দ্র জয়ন্তীর দিন খুব মন খারাপ করতো। সেই জন্য 7-8 জন স্টুডেন্টদের নিয়ে বাড়ির ছাদে 1 ডেকচি ঘুগনি বানিয়ে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু করলাম। তারপরে ওভার দ্য ইয়ার কিরকমভাবে ট্রানজিশনটা হয়েছে? 3 বছর ছাদে, আমার বাড়ির ছাদে হলো। তারপর পাড়ার একটা ক্লাব থেকে, সেই ক্লাবটা ওই দোতলা একটা জাস্ট ক্লাব রুম, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, সেরকম একটা ক্লাব রুম থেকে আমাকে রিকোয়েস্ট করলো, আমরা তো করতে পারি না, আপনারা এত সুন্দর করেন, আমাদের ক্লাব রুমে এসে করুন। সেই ক্লাব রুমের একটা বারান্দা ছিল, সেই বারান্দাটা ছিল তখন গ্রিন রুম, মাটিটাই স্টেজ, মাটিতেই অডিয়েন্সরা বসতো। তারপর একবার প্রচন্ড বৃষ্টি এলো, তখন ভাবলাম এটা যখন আমার নেশা, তখন এটার পেছনে আমাকে খরচ করতেই হবে। তখন আমরা গ্রিন রুম মানে এসি গ্রিন রুমে ঢুকলাম প্রথম, গ্রিন রুম না, এসি অডিটোরিয়ামে ঢুকলাম প্রথম ত্রিগুণা সেন মঞ্চে। তো ত্রিগুণা সেন মঞ্চে 3 বছর হবার পর ধীরে ধীরে অনুষ্ঠান দিনের প্রত্যেক দিন যেরকম বাচ্চারা বড় হয়, অনুষ্ঠানটাও বড় হচ্ছে। তখন বোঝা গেল আমাদের গ্রিন রুমও চাই, ত্রিগুণা সেন মঞ্চে কোনো গ্রিন রুম নেই, আমাদের গ্রিন রুমও চাই এবং গ্রিন রুমে এসিও চাই। এবার এতদিন ধরে করতে করতে বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা যখন নিজেদের কর্মজগতে ঢুকে এই অনুষ্ঠানের উপকারিতাটা বুঝতে পারলো, তখন তারা এটার মধ্যে এতটাই ইনভলভ হয়ে গেল, এখন যে যেখানে থাকে চাকরিতে ছুটি পেলে তারা একেবারে এখানে এসে হাজির হয়। কাজেই আমার ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে আমার যারা স্টেজ ডেকোরেশন করছে সবাই আমার স্টুডেন্ট, তারা এতটাই আমার সঙ্গে জড়িয়ে গেছে।